বৃষ্টির মধ্যে কাজকর্ম রান্নাবান্না করতে একদমই আমার ভালো লাগে না, খুবই আলসেমি লাগে। কিন্তু আলসেমি লাগলেও উপায় নেই, রান্নাবান্না তো করতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরের অবস্থা একদমই খারাপ। সারা রাত একভাবে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির মধ্যেও এরা দেখেন আমাদের জন্য কত কষ্ট করে। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্না করতে। তো পটল ভাজি করতেছি এখানে, আর 2-3 দিনের ভিডিও একসাথে আজকে আপলোড দিব। আসলে একদমই ভিডিও করা হয় নাই, বৃষ্টির মধ্যে একদমই কাজও করতে মন চাইতো না, ভিডিওও করতে মন চাইতো না। তো যাই হোক, এই তো এখানে পটল ভাজি দিয়ে সকাল সকাল আমি ছেলে মেয়ে ভাত খেয়ে নিলাম। তারপরে এই তো ঢেঁড়স আর কাঁচামরিচ সিদ্ধ করে রাখছিলাম ভর্তা করার জন্য, কিন্তু আমার মেয়ে সেদ্ধ ঢেঁড়স খুবই পছন্দ করে, তো ওর ঢেঁড়সগুলো খেয়ে ফেলছিল। তো তারপরে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় মুরগি আনছিল, 2টা সোনালী মুরগি আর 2টা ব্রয়লার মুরগি। তো আমি মুরগিগুলো কেটে তারপরে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম, আর এই তো কিছুটা এখানে রান্না করতেছি। তো আমার ছেলে মেয়ে মুরগির চর্বি বা চামড়া খুবই পছন্দ করে, 2 ভাই বোনে। তো ওদের জন্য আজকে 2টা মুরগির চামড়া দিয়ে আর একটুখানি মাংস দিয়ে রান্না করলাম। আর এই তো এখানে লম্বা লম্বা করে পটল ভাজি করে নিলাম। তো এটা পরের দিন সকালবেলা অনেকগুলো ভাত ছিল, তো এই জন্য ভাবলাম যে সকাল সকাল নাস্তা না বানিয়ে ভাতগুলো ভাজি করি, কারণ ডিম দিয়ে ভাত ভাজি আমাদের সবাই খুবই পছন্দ করে। তো এই জন্যই তো এখানে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিলাম, তারপরে একটা ডিম দিয়ে ভালো করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে ভাত দিয়ে দিলাম। আর ভাত ভাজিটা কিন্তু খেতে আসলে অনেক বেশি ভালো লাগে, সকাল সকাল গরম গরম ভাত ভাজি খুবই ভালো লাগে। তো তারপরেই তো দুপুরবেলায় সব বাচ্চারা পানির মধ্যে খেলা করতেছিল, আর বৃষ্টি হলেই ওইদিকে বেশি পানি বন্যার মতো হয়ে যায়। তো সব বাচ্চাদের খেলা দেখে আমার মেয়েটাও গেছে একটু গোসল করতে, পানির মধ্যে খেলতে। আর এদিকে আমি রান্নাবান্না করতে চলে আসছি, ডিম আর কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিম আর কচু সেদ্ধ হয়ে গেছে, তারপরেই তো দুধটা জাল করতে বসিয়ে দিয়ে ডিম আর কচুগুলো আমি ছিলে নেব। তো এই গরমের মধ্যে এই গরমকালে আমার কাছে সবজির মধ্যে শুধু এই কচুটাই ভালো লাগে, তাছাড়া অন্য কোনো সবজি একদমই রান্না করলে আমার খেতে মন চায় না, এই জন্য কচুটা একটু বেশি ঘন ঘনই রান্না করি। তো আজকে একদমই বাটাবাটি ঝামেলা করিনি। তো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ জিরা সব কিছু থেতো করে নিলাম, তারপরে এই তো মশলাটা ভেজে নিয়ে কচুটা রান্না করে নিচ্ছি, আর ডিমটাও ভেজে নিছি। তো কচুটা আমি কষিয়ে নিলাম, এবার একটুখানি পানি দিয়ে দেব, কারণ সেদ্ধ ছিল আগে থেকেই, তো সেদ্ধ করে রাখছি। তো এবার সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই কচু এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে, সেদ্ধ করে তারপরে রান্না করলে। আর এই তো আমার ডিম দিয়ে কচু রান্নাটা হয়ে গেল। আর ফ্রিজে ছোলা ভুনা ছিল, সেটাও বের করে গরম করে নিয়ে এই তো ডিম আর কচু ঝোল আর এই তো এখানে ছোলা ভুনা দিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।